নমস্কার বন্ধুরা, দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারির ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশিত করলো এবং সেখানে আরও দুটো নোটিফিকেশান ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে দেওয়া রয়েছে। প্রথম যে নোটিফিকেশানটা রয়েছে সেখানে বলা হয়েছে যে 19/9/2024 তারিখে অনারেবল হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন সেখানে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশের, সেখানে আরও নতুন 9 জনের নাম অন্তর্ভুক্ত হলো। অর্থাৎ যে 9 জনের নাম ফাইনাল মেরিট লিস্টে অন্তর্ভুক্ত হলো তাদের এখানে নাম, রোল নাম্বার, সাবজেক্ট, মিডিয়াম, ক্যাটাগরি এবং জেন্ডার এটা এখানে উল্লেখ করা রয়েছে। এই 9 জনের ক্যান্ডিডেটের প্রাপ্ত নম্বর খতিয়ে দেখে কিন্তু ফাইনাল মেরিট লিস্টে এদের স্থান দেওয়া হয়েছে। এই যে 9 জন এবং এর সাথে সাথে আরও একটা লিস্ট কিন্তু তারা প্রকাশিত করেছে। অর্থাৎ এই মুহূর্তে দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন 3টে লিস্ট প্রকাশিত করলো। প্রথমটা ফাইনাল লিস্ট রয়েছে আপার প্রাইমারির, পরেরটাতে রয়েছে ওয়েটিং লিস্ট এবং আরও একটা লিস্ট যেখানে 9 জন পিটিশনের নাম ফাইনাল লিস্টে যুক্ত হলো, সেই নোটিশটাও কিন্তু দেওয়া রয়েছে। এরপর আমরা দেখে নেব যে ওয়েটিং লিস্টে কতগুলো পেজ রয়েছে বা কারা কারা সেখানে সুযোগ পেল। দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যেভাবে ফাইনাল মেরিট লিস্টটা প্রকাশিত করেছিল ঠিক একইভাবেই ওয়েটিং যে মেরিট লিস্ট সেটাও কিন্তু তারা প্রকাশিত করলো। অর্থাৎ ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ, নাম, রোল নাম্বার, মিডিয়াম, সাবজেক্ট এবং নম্বর বিভাজনের যে প্যারামিটারগুলো ছিল সেইগুলো এখানে উল্লেখ করা হয়েছে। টোটাল মার্কস কত পেয়েছে এবং তার ওয়েটিং লিস্টে কত নম্বর র্যাঙ্কে নাম রয়েছে এবং ওই নির্দিষ্ট সাবজেক্ট এবং ক্যাটাগরির জন্য মোট শূন্যপদ কত রয়েছে। অর্থাৎ যেভাবে ফাইনাল মেরিট লিস্টটা তৈরি করা হয়েছিল ঠিক সেভাবেই কিন্তু ওয়েটিং মেরিট লিস্টটা তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু ওই সাবজেক্টের পার্সোনালিটি টেস্টের যে কাট অফ মার্কস সেটা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। ওয়েটেজ অফ ডিফারেন্ট যে প্যারামিটার্সগুলো অর্থাৎ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্টের জন্য 10, এইচএস অর ইকুইভ্যালেন্টের জন্য 10, ব্যাচেলার ডিগ্রির জন্য 20, প্রফেশনাল কোয়ালিফিকেশনের জন্য 10, টেট ওয়েটেজের জন্য 40 আর পার্সোনাল টেস্টের জন্য 10, টোটাল 100 নম্বর। ওই 100 নম্বরের মধ্যে এই প্যারামিটারগুলোতে কে কোনটাতে কত নম্বর পেয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং ওয়েটিং লিস্টে ওই নির্দিষ্ট সাবজেক্টের নির্দিষ্ট ক্যাটাগরির জন্য তার র্যাঙ্ক কত সেটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে ফাইনাল যে মেরিট লিস্টটা ছিল সেটা ছিল 891টা পেজের এবং এখানে যে ওয়েটিং যে লিস্টটা তারা প্রকাশিত করেছে এখানে মোট পিডিএফ যে পাতা রয়েছে সেটা হচ্ছে 539টা এবং এখানেও কিন্তু সে একই রকমভাবে যেভাবে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে সেভাবেই কিন্তু দেওয়া রয়েছে এবং এর সাথে কমিশন আরও একটা নোটিশ দিয়েছে যেখানে তারা জানিয়েছে যে 9 জন ক্যান্ডিডেটের নাম, সাবজেক্ট, রোল নাম্বার, মিডিয়াম এগুলো প্রকাশ করেছে যারা ফাইনাল লিস্টে তাদের নাম ইনক্লুড করা হয়েছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। আশা করছি খুব শীঘ্রই কাউন্সেলিং শুরু হয়ে যাবে। আরও অন্যান্য তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।